গাজার আকাশে আবারও নেমেছে শোকের ছায়া। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির আওতায় ইসরায়েল ফেরত দিয়েছে ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ। এই মরদেহগুলো আজ গাজায় পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ICRC। ICRCর যানবাহনে করে মরদেহগুলো আনা হয় খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে। সেখানে অপেক্ষা করছিলেন পরিবারগুলো এবং বিশেষজ্ঞ দল, যারা শনাক্ত করার চেষ্টা করছেন প্রতিটি মরদেহের পরিচয়। মেডিকেল কমপ্লেক্সের সামনে ভিড় জমিয়েছে অসংখ্য মানুষ, যারা কেউ খুঁজছেন নিখোঁজ সন্তানকে, কেউ খুঁজছেন স্বামীকে, আবার কেউ এসেছেন শুধু শেষবারের মতো তাদের প্রিয়জনকে দেখতে। গাজা হাসপাতালগুলোর মহাপরিচালক মোহাম্মদ জাকুত বলেন, আজ আমরা আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছ থেকে ৪৫টি মরদেহ গ্রহণ করেছি। আল্লাহ তাদের প্রতি দয়া করুন। কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নিশ্চিত করেছে যে মরদেহগুলো শহীদের মর্যাদা ও পবিত্রতা বজায় রেখে গ্রহণ করা হয়েছে। একটি বিশেষজ্ঞ কমিটি এসব মরদেহ পরীক্ষা ও শনাক্ত করবে, যেগুলো মর্গে সংরক্ষিত ছিল, কিন্তু মরদেহগুলো সহজেই চেনা যাচ্ছে। আবার কিছু মরদেহের পরিচয় শনাক্ত করা কঠিন হবে। রেড ক্রস আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে ৪৫ জনের নামের তালিকা আমাদের হাতে তুলে দেয়া হবে। যদি ইসরায়েল নামগুলো সরবরাহ না করে, তবে আমরা নাসের মেডিকেল কমপ্লেক্সের ফিল্ড হাসপাতালের মাধ্যমে ভুক্তভোগীদের ছবি সহ একটি লিঙ্ক প্রকাশ করব। এই মরদেহ ফেরতের ঘটনা ঘটেছে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অংশ হিসেবে। চুক্তি অনুযায়ী ইসরায়েলি বন্দীদের মুক্তি, ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি এবং গাজা সীমান্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। মাত্র একদিন আগেই শেষ পর্যায়ে মুক্তি পেয়েছে ২০ জন ইসরায়েলি বন্দী, আর বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে। যুদ্ধ থেমেছে, বন্দী মুক্ত হয়েছে, কিন্তু যারা প্রিয়জন হারিয়েছেন কিংবা এখনো যাদের প্রিয়জন নিখোঁজ রয়েছেন, তাদের কাছে এই শান্তি কেবল কাগজে লেখা এক শব্দ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।